দুনিয়ার মানুষরা ক্ষমতা দিয়ে সফল মনে করে। যদি পৃথিবীর ভূখণ্ডে ক্ষমতা দিয়ে কোনো মানুষের সফলতা নির্ণয় করা হতো, তাহলে ফেরাউনের চেয়ে সফল কেউ থাকতো না। ফেরাউন সারা পৃথিবী শাসন করেছিল, কিন্তু আজও পর্যন্ত কেউ শ্রদ্ধার সাথে সেই ফেরাউনের নাম নেয় না। কারণ কি? তার ঈমান ছিল না, ক্ষমতা ছিল। সুতরাং বোঝা গেল সফলতার প্রথম মাপকাঠি হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সফলতা কি, সফলতা কাকেই বলে রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতের কারিমার মধ্যে দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলছেন, তোমরা যাকেই সফল মনে করে থাকো, অর্থ সম্পদ অর্জন করতেই পারাকেই সফলতা মনে করো, তোমরা দুনিয়ার মানুষগুলো ক্ষমতা অর্জন করতেই পারাকেই সফল মনে করে থাকো, আল্লাহ পাক বলছেন আসল সফলতা হলো, প্রথমেই কথা হলো আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন। কোরআনুল কারীমের 114টা সূরা আল্লাহ পাক এক একটা সূরা এক একটা বিষয়ে নাজিল করেছেন, ঠিক কিনা? কোন সূরা কাফেরের বিষয়ে, আবার কোন সূরা মুমিনদের বিষয়ে, আবার কোন সূরা মুনাফিকদের বিষয়ে। এইভাবে আল্লাহ পাক 114টা সূরা আমাদের জীবন পরিচালনার জন্য নাজিল করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক এই যে আয়াতটা তেলাওয়াত করলাম সেটা হচ্ছে সূরাতুল মুমিনুন। আমাদের নামে যারা আমরা ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, সেই মুমিনদের নামে আল্লাহ পাক সূরাতুল মুমিনুন নাজিল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, তারা সফলতা অর্জন করেছে। ঘোষণা কার? আল্লাহ পাক বলছেন। এই আয়াতটি বুঝতে হলে আমাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে এই আয়াতটা আল্লাহ পাক কি কারণে নাজিল করেছেন, কোন কারণে এই আয়াতটি নাজিল হলো। মুফাসসিরিনের ভাষায় যাকে বলা হয় শানে নুজুল, অর্থাৎ কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরা, কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে একটা না হয় একটা কারণ থাকে। সেই কারণকে মুফাসসিরিনের ভাষায় শানে নুজুল বলা হয়। এই আয়াতটি কোন সময় নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন যখন ইসলামের সুমহান সৌন্দর্যমণ্ডিত বাণীগুলো যখন কাফের মুশরিকদের নিকটে নিকটে যখন প্রচার করতে শুরু করলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, মহান রব ছাড়া অন্য কারো দাসত্ব করো না, অন্য কারো গোলামি করো না, অন্য কারো কাছে মাথা নত করো না। কারণ আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আল্লাহর নবী যখন এই দুনিয়ার মানুষের জীবনে যখন মানুষের জীবনে যখন ইসলামের সুমহান সৌন্দর্যমণ্ডিত বাণীগুলো যখন প্রচার করতে শুরু করলেন, ও মানুষরা তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করো না, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করো না, অন্য কারো কাছে মাথা নত করো না। এইভাবে যখন নবীজি যখন ইসলামের সুমহান সৌন্দর্যমণ্ডিত বাণীগুলো যখন কাফের মুশরিকদের নিকটে নিকটে যখন ইসলামের প্রচার করতে শুরু করলেন, ওই মুহূর্তে যারা ইসলামকে বুঝেছে, আল্লাহকে যারা বুঝেছে, ওই ব্যক্তিগুলো কালেমা পড়ে ইসলামের ছায়া তলে যখন আশ্রয় গ্রহণ করতে শুরু করলো, আল্লাহর দ্বীন গ্রহণ করতে শুরু করলো, ওই সময়ে ইসলাম গ্রহণ করার কারণে, নবীর আদর্শ গ্রহণ করার কারণে অনেক মুসলমানদের সম্পদ ত্যাগ দিতে হয়েছে, বাড়ি ছাড়া হতে হয়েছে, অনেকে বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছিল,
অনেকেই সমাজ থেকে বিতাড়িত করে দিয়েছিল। এইভাবে মুসলমান যারা ইসলাম গ্রহণ করেছে তাদের উপরে নানা ধরনের অত্যাচার নির্যাতন হয়েছিল। ওই মুহূর্তে আল্লাহ পাক সূরাতুল মুমিনুন নাজিল করলেন। ওই মুহূর্তে নবীজি যখন ইসলামের প্রচার করতে শুরু করলো, যারা নতুন ইসলামে গ্রহণ করলো, ইসলামের মধ্যে যারা প্রবেশ করলো, ইসলাম গ্রহণ করার কারণে তাদের সামাজিক মর্যাদাটা ভালো ছিল না, আর্থিক মর্যাদাটা ভালো ছিল না। ওই মর্যাদাটা ভালো না থাকার কারণে কাফের মুশরিকগুলো মুসলমানদেরকে নানাভাবে কটূক্তি করত। যখন মুসলমানরা হেঁটে যেত, মুসলমানরা যখন চলে যেত রাস্তা দিয়ে, ওই সময়ে কাফের মুশরিকগুলো মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করত। কেমন ভাবে? তোমরা আমাদের ধর্ম ত্যাগ করার কারণে, তোমরা আমাদের ধর্ম ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ পাক তোমাদের উপর নারাজ হয়ে গেল, আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট হইল, আমাদের খোদা তোমাদের উপর নারাজ হয়েছে, যার কারণে তোমাদের এত অসম্মান, যার কারণে তোমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। এইভাবে তারা মুসলমানদেরকে বিফল আর নিজেদেরকে সফল মনে করত। তারা বলতো আমরা সফল, কারণ আমরা ইসলাম গ্রহণ করি নাই, আর তোমরা ইসলাম গ্রহণ করার কারণে আমাদের রব তোমাদের উপর সন্তুষ্ট হয়েছে, আমাদের রব তোমাদের উপর নারাজ হয়েছে, যার কারণে তোমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত, আর আমরা ইসলাম গ্রহণ না করার কারণে আমরা সফল। এই কথাগুলো বলতো কারা? যারা কাফের মুশরিক, নবীজির যারা সাথী ছিল তাদেরকে এমনভাবে কটাক্ষ করত। আজও করে কিনা? আজও করে। যারা ইসলামের পথে চলে, কালিমার কথা বলে, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার যারা কথা বলে, ইসলামী আন্দোলন করার যারা কথা বলে, আজও মানুষগুলো ওই কাফেরদের উত্তরসূরি আজও বাংলার জমিনে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিনা? ঠিক তেমনি ভাবে ওই কাফের মুশরিকগুলো নিজেদেরকে সফল আর মুসলমানদেরকেই বিফল বলে যখন বিভ্রান্ত করত, আল্লাহ পাক ওই মুহূর্তে সূরাতুল মুমিনুন নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রকৃত সফল হলো মুমিনরা, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যেই ব্যক্তিগুলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেছে। আল্লাহ পাক বলছেন তোমরা সফল নয়, বরঞ্চ যারা আমাকে বিশ্বাস করেছে সেই ব্যক্তিগুলো সফলতা অর্জন করেছে। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, সেই ব্যক্তিগুলো সফলতা অর্জন করেছে। আজ আমরা সফল তাদেরকেই মনে করি, যদি অর্থ সম্পদের মালিক হতে পারে আমরা তাদেরকেই সফল মনে করি, ঠিক কিনা? আবার আমরা মনে করে থাকি দুনিয়াতে যদি কোনো মানুষ ক্ষমতা অর্জন করতে পারে, যদি কোনো মানুষ এমপি হতে পারে, কোনো মানুষ যদি মন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, আমরা মনে করে থাকি ওই মানুষটা সফল আর আমরা বিফল। কিন্তু প্রকৃত সফলকে সেটি আল্লাহ পাক দুনিয়ার মানুষকে কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা সফলতা নির্ণয় করো অর্থ দিয়ে, অর্থ সম্পদ দিয়ে যদি পৃথিবীর ভূখণ্ডে সফলতা নির্ণয় করা যেত, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে সম্পদের অধিকারী ছিল কারণ, ঠিক কিনা? তাহলে কারণ সফল হতো। পৃথিবীতে আজও কেউ বলে না কারণ সফল, কারণ কারণের সম্পদ ছিল, সব ছিল, কিন্তু ঈমান ছিল না। আপনার সব থাকতে পারে, যদি ঈমান না থাকে, আল্লাহকে যদি বিশ্বাস না করেন, আল্লাহর প্রতি যদি ঈমান আনায়ন না করেন, তাহলে আপনার সব বরবাদ হয়ে যাবে ঈমান না আনার কারণে। এই জন্য আল্লাহ পাক বলছেন, কদ আফলাহাল মুমিনুন, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আল্লাহর প্রতি
ঈমান আনয়ন করেছে, রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিগুলো সফলতা অর্জন করতে পেরেছে। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুনিয়ার মানুষরা ক্ষমতা দিয়ে সফল মনে করে, যদি পৃথিবীর ভূখণ্ডে ক্ষমতা দিয়ে কোনো মানুষের সফলতা নির্ণয় করা হতো তাহলে ফেরাউনের চেয়ে সফল কেউ থাকতো না। ফেরাউন সারা পৃথিবী শাসন করেছিল, কিন্তু আজও পর্যন্ত কেউ শ্রদ্ধার সাথে সেই ফেরাউনের নাম নেয় না। কারণ কি? তার ঈমান ছিল না, ক্ষমতা ছিল। সুতরাং বোঝা গেল সফলতার প্রথম মাপকাঠি হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সফলতা কি, সফলতা কাকেই বলে রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতের কারিমার মধ্যে দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলছেন, তোমরা যাকেই সফল মনে করে থাকো, অর্থ সম্পদ অর্জন করতেই পারাকেই সফলতা মনে করো, তোমরা দুনিয়ার মানুষগুলো ক্ষমতা অর্জন করতেই পারাকেই সফল মনে করে থাকো, আল্লাহ পাক বলছেন আসল সফলতা হলো, প্রকৃত সফলতা হলো বান্দা আল্লাহর জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারা। কারণ এই দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে আপনাকে অবশ্যই চলে যেতে হবে কিনা? অবশ্যই চলে যেতে হবে। তাহলে আমি যে সম্পদ অর্জন করলাম তাও রেখে গেলাম, আমি যে গাড়ি ক্রয় করলাম তাও রেখে গেলাম, আমি যে বাড়ি করলাম তাও রেখে গেলাম, তাহলে আমার কবরের মধ্যে আমি নিয়ে গেলামটা কি? এই জন্য আল্লাহ পাক বলছেন সফলতা হলো ঈমান। ঈমান যার থাকবে দুনিয়াতে সফল, আর পরকালে আল্লাহর জান্নাতের অধিবাসী হওয়া সহজ হয়ে যায়। ঠিক কিনা মুসলমান? ঈমান থাকতে হবে। ঈমান না থাকলেই আপনি যত আমল করেন তার কোনো কাজ হবে না, ওই আমল দিয়ে কোনো কাজে আসবে না। প্রথমত হচ্ছে আপনার ঈমান থাকতে হবে। আর ঈমান শুদ্ধ হওয়ার জন্য যে ঈমানের শর্তগুলো রয়েছে সেগুলো আমাদেরকে পরিপূর্ণ অনুসরণ এবং অনুকরণ করতেই হবে। ঠিক কিনা? যেহেতু সময় সংক্ষিপ্ত, 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন মুমিন যারা দাবি করে, ঈমানদার যারা দাবি করে, আমরা সবাই ঈমানদার কিনা ভাইয়ের আমার? সকলেই ঈমানদার, আমরা সকলেই ঈমানদার। আমরা যারা নিজেকে ঈমানদার দাবি করি, ঈমানদারের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেকে ঈমানদার দাবি করে, যারা নিজেকে মুমিন দাবি করে, ওই মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হলো, প্রথম কোয়ালিটি হলো ওই ব্যক্তিগুলো বিনয়ের সাথে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যায়। ঈমান আনয়ন করেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছেন। সেটি প্রমাণ হবে তখন যখন আপনি নামাজের মাধ্যমে তা পালন করবেন। নিজেকে ঈমানদার যদি কেউ দাবি করে, নিজেকে যদি কেউ মুমিন দাবি করে, ওই মুমিনদের প্রথম কোয়ালিটি হলো, ওই মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ঘোষণাকার আল্লাহ পাক বলছেন যারা নিজেকে মুমিন দাবি করো, যারা নিজেকে ঈমানদার দাবি করো, ওই ঈমানদারদের প্রথম কোয়ালিটি হলো, ঈমানদারদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা বিনীতভাবে বয়ের সাথে, নম্রতার সাথে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এই নামাজ হলো মুসলমান আর কাফেরদের মধ্যে যে জিনিসটা দিয়ে পার্থক্য করা যায় সেটি হলো কি? নামাজ। ঈমান আনয়ন করার পরে প্রথম কাজ হলো আপনাকে নামাজ আদায় করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বান্দা মুসলমান আর কাফের যেই জিনিসটা দিয়ে বোঝা যায় সেটি হলো কি বাবারা? নামাজ। নামাজ দিয়ে বোঝা যাবে আপনি কি মুসলমান না কাফের। যেই ব্যক্তিটি কাফের, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে নাই, মসজিদের মিনার থেকে যখন আজানের সুর বেশি আসবে ওই ব্যক্তিটা নামাজের দিকে আসবে না, মসজিদের দিকে আসবে না। আর যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, নিজেকে ঈমানদার দাবি করে, নিজেকেই যারা মুমিন দাবি করে, ওই মুমিনগুলো মসজিদের মিনার থেকে যখন আজানের সুর বেশি আসবে দুনিয়ার সমস্ত কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহর মসজিদের দিকে চলে যাবে, ঠিক কিনা? কারণ এই নামাজটা মুসলমান এবং কাফেরদের মাঝে পার্থক্য নিরূপণ করে। আপনি যে মুসলমান তার প্রমাণ হয় নামাজের মাধ্যমে। আজ বর্তমানে অনেক মুসলমানের সন্তানগুলো সেই নামাজ ছেড়ে দিয়ে রাস্তাঘাটে বসে থাকে, কিনা? নামাজ ছেড়ে দিয়ে রাস্তাঘাটে বসে থাকেন। কোরআনের মসজিদে যে আলোচনা হচ্ছে, চাইলে এখানে বসা সম্ভব, কোরআনের কথাগুলো শোনা সম্ভব, কিন্তু তাদের এই হেদায়েতটুকু হয় না, আল্লাহর প্রতি আর রাসূলের প্রতি সেই ভালোবাসাটুকু থাকে না, ঠিক কিনা? যদি চাইলে এখানে বসা সম্ভব, এত বড় আয়োজন, কত সুন্দর করে আয়োজনটা করলো কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য। দেখে মনে হলো এই এলাকায় যেন মুসলমানই নাই, ঠিক কিনা? মুসলমানই নাই এলাকায়, হয়তো কোনো হিন্দু এলাকায় এসে আলোচনা করছি। কারণ এই অবস্থা যদি কেউ দেখে বলবে যে এই আয়োজকগুলো যারা মাহফিলের আয়োজন করেছে তারাও যদি এই মাহফিলে বসে অন্তত অনেক মুসল্লি, অনেক শ্রোতা হয়, ঠিক কিনা? কিন্তু তারাও তো নাই। আলোচনা করব কাকে আর শুনবেই বাকে? যারা আয়োজন করছে তারাই যদি না শুনে, যারা আয়োজন করছে তারাই যদি আমল না করে, যারা এর রক্ষাকর্তা তারাই যদি ধারণ না করে, কিভাবে সমাজে ইসলাম কায়েম হবে বলেন তো বাবারা? ইসলাম কেমন ভাবে কায়েম হবে? এই জন্য আল্লাহ পাক বলছেন মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হলো, মুমিনদের প্রথম কোয়ালিটি হলো, মুমিনরা ঈমান আনয়ন করার পরে মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হলো, আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তিগুলো বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হলো ওই মুমিনগুলো আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়িয়ে যাবে। ঘোষণা কার? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। আল্লাহ পাক বলছেন মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হলো নামাজে দাঁড়াবে, ভয়ের সাথে নামাজে দাঁড়াবে, বিনীতভাবে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। কারণ এই নামাজ এমনভাবে আদায় করতে হবে ভয়ের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদুল্লাহা আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি আল্লাহর সামনে এমনভাবে দাঁড়িয়ে যাবে নামাজ আদায় করার জন্য যেন তুমি বান্দা আল্লাহকে দেখছো, অর্থাৎ আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি নামাজ আদায় করছো, এই প্রতিচ্ছবি, এই মনোভাব নিয়ে দাঁড়িয়ে যাবে যে আল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে আছো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুমি দাঁড়াচ্ছ, তুমি তাকে দেখতে পাচ্ছ, এমনভাবে তুমি নামাজের মধ্যে দাঁড়াবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার ঈমানটা হাই লেভেলের না হয়, যদি তোমার ঈমানটা লো লেভেলের হয়, তুমি যদি এই ধারণাটুকু করতে না পারো আমি যে আল্লাহ পাককে দেখতে পাচ্ছি, এই ধারণাটুকু যদি তুমি করতে না পারো, নবীজি বলছেন তাহলে তুমি এমনভাবে নামাজ আদায় করো যেন আল্লাহ পাক স্বয়ং তোমাকে দেখছেন। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কি নামাজ পড়লে হবে? দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ নয়। আল্লাহ পাক বলছেন মুমিনরা প্রথমেই ঈমান আনয়ন করার কারণে মুমিনকে সফলতা বলে ঘোষণা করে দিয়েছেন।
এরপর আল্লাহ পাক বলছেন মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হলো নামাজ। এই নামাজটা যদি আপনি পড়েন তাহলে কি লাভ হবে? দুনিয়ার মানুষগুলো মনে করে থাকে যদি আমি নামাজে যাই, যদি আমি ব্যবসা বাণিজ্য বন্ধ করে, যদি আমার কাজগুলো ছেড়ে দিয়ে আমি যদি নামাজে যাই তাহলে আমার লাভ হবে না, লস হবে। এমন ধারণাগুলো অনেক মুসলমান করে কিনা? অনেক মুসলমানে করে। যদি আমি নামাজে যাই, যদি আমি নামাজ পড়তে যাই তাহলে আমার লস হবে, অনেক ক্ষতি হতে পারে। এই জন্য আজান দেওয়ার পুরো ব্যবসা বাণিজ্য চালিয়ে যায়। এমন মুসলমান বাংলাদেশে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও জানিয়ে দিচ্ছেন, বান্দার মনে এমন একটা ধারণা আসতে পারে, বান্দার মনে এমন একটা প্রশ্ন জাগতে পারে যে আমি নামাজ আদায় করলে আমার ক্ষতি হবে কিনা, আমি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে মসজিদের মধ্যে চলে যাব, ওই মসজিদে যাওয়ার জন্য আমার ব্যবসার ক্ষতি হবে কিনা, নিজের ক্ষতি হবে কিনা। এই প্রশ্নটা বান্দার মনে জাগ্রত হতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে পৃথিবীর ভূখণ্ডে যারা আল্লাহর দেওয়া কোরআন পড়ে আর যারা পৃথিবীর মধ্যে নামাজ আদায় করে এবং আল্লাহ পাক যেই রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে যারা ব্যয় করে, আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তিগুলো এমন একটা ব্যবসার আশা করতে পারে যেই ব্যবসার মধ্যে কখনো লোকসান হবে না। ঘোষণাকার আল্লাহ পাক বলছেন তাহলে ভয়ের কোনো কারণ আছে কিনা? ভয়ের কোনো কারণ নাই। নামাজ আদায় করলে কোনো ক্ষতি হবে না, বরং আল্লাহ পাক বলছেন বান্দা আমার পক্ষ থেকে এমন ব্যবসার আশা করতে পারো যেই ব্যবসা করলে পরে বান্দা তোমার কোনো ক্ষতি হবে না, বরং বান্দা তোমার লাভ হবে। ঘোষণাকার আল্লাহ পাক এমন দেওয়া দিবেন বান্দাকে, দুনিয়ার মানুষের কাছে গেলে তো সামান্য পাবেন, কিন্তু আল্লাহ পাক যদি বান্দাকে দেন দুনিয়ার কোনো মানুষের মতো দিবেন না। আল্লাহ পাক যেমন, আল্লাহ পাকের দেওয়াটাও তেমন। আল্লাহ পাক এই নামাজের বিনিময়ে যত্ন সহকারে নামাজ আদায় করার কারণে বান্দাকে আল্লাহ পাক জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন মুমিনরা ভয়ের সাথে বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। কিন্তু আমরা নামাজ আদায় করি, আমরা মসজিদে যাই, আমরা মসজিদে যাওয়ার পরে নামাজের মধ্যে আমাদের কোনো মনোযোগ থাকে না। দুনিয়াবি যত হিসাব নিকাশ সবগুলো আমরা মসজিদে গিয়ে করি, ঠিক কিনা? সারাদিন যত বেচা কিনা করলাম, কাকে কত টাকা ধার দিলাম, কে কত টাকা আমার থেকে পাবে, আমি কার কাছ থেকে কত টাকা পাবো, দুনিয়ার সব হিসাব নিকাশ মুসলমানের সন্তানগুলো মসজিদে গিয়ে করে, ঠিক কিনা? নামাজে দাঁড়ালেন আল্লাহর সামনে, চিন্তা করে দেখেন যিনি আমার জীবনের মালিক, যিনি আমার মৃত্যুর মালিক, যিনি আমাকে এই মুহূর্তের মধ্যে সম্মানিত করতে পারেন, আবার যে মালিক মুহূর্তের মধ্যে আমাকে বেইজ্জতি করতে পারেন, সেই মহান মনিবের দরবারে দাঁড়িয়ে তার সামনে নামাজ আদায় করছেন, কোনো মনোযোগ নাই। চিন্তা করে দেখেন আমরা নামাজ আদায় করি কেমন ভাবে। আল্লাহ পাক বলছেন নামাজ আদায় করতে হবে খাশিয়ান, ভয়ের সাথে নম্রতভাবে ভদ্রতাভাবে নামাজ আদায় করতে হবে। বললেন কে? আল্লাহ পাক। কিন্তু আমরা নামাজ আদায় করি, আর কিছু মুসলমান আছে যেগুলো সিজনাল মুসল্লি আপনি দেখতে পাবেন, নির্বাচন কেন্দ্রিক কিছু মুসল্লি বের হয়ে যাবে, আবার এমন কিছু মুসল্লি বের হবে যারা পরীক্ষা কেন্দ্রিক। কিছু ছাত্র ভাইয়েরা
যখন এসএসসি এইচএসসি অনার্স পরীক্ষা আসবে ওই সময়ে এমন মসজিদ ধরবে আর ছাড়বে না, যতদিন পরীক্ষা থাকবে ততদিন নামাজ থাকবে, পরীক্ষা শেষ আবার নামাজ শেষ। অনেক ধরনের মুসল্লি আছে, কিছু আছে সাপ্তাহিক, কিছু আছে বাৎসরিক, কিছু আছে সিজনাল, আর কিছু তেমনি নাই। কিছু মানুষ আছে শুক্রবার একদিন যাবে, আবার কিছু মুসল্লি আছে তারা বৎসরিক 2 বার যাবে, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আবার কিছু আছে একেবারে বছরে সিজনাল, তারা হচ্ছে রমজান মাসে যাবে। এমন ঢুকা ঢুকবে আর বের হবে না, যেই দিন ঈদ হবে ওই দিন বের হবে, এর আগে ভুলে যাবে, এর পরের দিন ভুলেই যাবে সে একজন মুসলমান ছিল, আবার ভুলে যায়। এই রকম নামাজ দিয়ে সফলতা আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ আদায় করতে হবে নম্রতার সাথে, নামাজ আদায় করতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, রবের সামনে দাঁড়িয়ে এমন ভাবে নামাজ আদায় করতে হবে যেই নামাজটা আল্লাহ পাক কবুল করেন, এমন ভাবে ভয়, এমন ভাবে নম্রতা আর ভদ্রতা নিয়ে নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা? ঘোষণা কার? আমরা নামাজে দাঁড়িয়ে দুনিয়াবি সমস্ত হিসাব নিকাশ করি, আমরা নামাজে দাঁড়ানোর পরে দুনিয়াবি যত চিন্তা চেতনা সবগুলোর প্রতিফলন ঘটায় নামাজের মাধ্যমে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলছেন মুমিনদের প্রথম কোয়ালিটি হলো নামাজ। এমন ভাবে নামাজ আদায় করবে যেই নামাজটা নম্রতার সাথে আর ভদ্রতার সাথে। প্রিয় ভাইয়ের আমার, এই নামাজ ছেড়ে দেয় নাই সাহাবে একরাম। যত বিপদ আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, যত মুসিবতের সম্মুখীন হোক না কেন, রাসূলের সাহাবীরা নামাজ ছেড়ে দেয় নাই, নিজের জীবন দিয়ে দিয়েছে, শহীদ হয়েছে, তারপর নামাজ ছেড়ে দেয় নাই। আর আমরা দুনিয়ার সামান্য কাজের জন্য, বাড়িতে কোনো বিয়ের আয়োজন হলে অথবা কোনো আয়োজন হলে সেই ব্যস্ততার জন্য আল্লাহকে বলে যায়, সেই ব্যস্ততার জন্য আমার রবকে বলে যায়। কাল কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ পাক বান্দার কাছ থেকে যে জিনিসের হিসাব নেবেন বান্দা, সেটি হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা, আল্লাহ পাক বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেবেন বান্দা, সেটি হলো নামাজ। কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। সেই নামাজ আদায় করতে হবে মনোযোগ দিয়ে, সেই নামাজ আদায় করতে হবে আল্লাহ পাক যেমন ভাবে আদেশ করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা মুসলমান? সাহাবায়ে একরাম কেমন নামাজ আদায় করতেন? যেহেতু সময় সংক্ষিপ্ত, লম্বা কথা বলার কোনো সুযোগ নাই, একটা ঘটনা শোনাবো প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, মনোযোগ দিয়ে শুনবেন। যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, নিজের মধ্যে আমল করতে পারেন, তাহলে এই জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে কবুল করতেই পারে, ঠিক কিনা? যদি আমল করতে পারেন, নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন, তাহলে সে আমলের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিতে পারে। কারণ আল্লাহর তো কোনো, আপনাকে জান্নাত দিলে আল্লাহর কোনো লস নাই, আবার আল্লাহ পাক আপনাকে জাহান্নামে দিলে আল্লাহর কোনো ক্ষতি আছে নাকি? আপনি যদি চেষ্টা করেন রবকে সন্তুষ্ট করার জন্য, রবকে খুশি করার জন্য যদি চেষ্টা করেন, তাহলে আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, সাহাবীদের নামাজ কেমন ছিল একটা ঘটনা যদি শোনাই তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূলের সাহাবীরা এই নামাজের জন্য শহীদ হয়েছে, এই নামাজ ছেড়ে দেয় নাই, শহীদ হয়েছে, নিজের জীবন ছেড়ে দিয়েছে, নিজের জীবন বিসর্জন দিয়েছে, তারপরও তারা নামাজ ছেড়ে দেয় নাই। হযরত আব্বাব ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী, আল্লাহ রাসূল জাতুর রিকা নামে একটি যুদ্ধ থেকে মদিনার দিকে প্রত্যাবর্তন করলেন। মুসলমান এবং কাফেরদের মাঝে একটা যুদ্ধ হয়েছিল, দুই উপত্যকার মাঝে। ওই যুদ্ধকে বলা হয় জাতুর রিকা। ওই যুদ্ধ করে, ওই যুদ্ধে নবীজি স্বয়ং অংশগ্রহণ করেছিলেন।
যুদ্ধ করে যখন নবীজি যখন মদিনার দিকে প্রত্যাবর্তন করলেন, মদিনার কাছাকাছি আসার পরে সন্ধ্যা গনিয়ে আসলো। সন্ধ্যা গনিয়ে আসার পরে নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিলেন, আমরা আজ মদিনায় প্রবেশ করব না, যেহেতু সন্ধ্যা গনিয়ে আসলো, অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে, এই জন্য আমরা মদিনায় প্রবেশ করব না। তোমরা তাঁবু গাড়ো এবং থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করো। সাহাবায়ে কেরাম নবীর আদেশ মোতাবেক সমস্ত কিছু ব্যবস্থা করলেন। যখন রাত গড়িয়ে গভীর অন্ধকার হয়ে গেল, যেহেতু সবাই যুদ্ধের ময়দান থেকে ফিরছেন, নবীজি বললেন, যদি আমরা সকলে ঘুমিয়ে যাই তাহলে কাফের মুশরিকগুলো আমাদের উপর আক্রমণ করবে। যেহেতু আমরা তাদের উপর আক্রমণ করেছি, তাদেরকেই প্রতিহত করেছি, তাদের সাথে আমরা জিহাদ করেছি, এই জন্য তারা আমাদের উপর আক্রমণ করতে পারে। নবীজি বললেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য আজকের রাতটাকে কোন সাহাবী কুরবানি করতে ইচ্ছুক? এই কথা বলার সাথে সাথে হযরত আব্বাব ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আজকের রাতটা আমি আপনার জন্য, ইসলামের জন্য কুরবানি করতে ইচ্ছুক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সুযোগ দেন। এই কথা বলার পরে নবীজি তাকে অনুমতি দিলেন। তার সাথে সাথে আরেকজন সাহাবী বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমিও আজকের রাতটাকে আমার ইসলামের জন্য, দ্বীনের জন্য পাহারাদার হিসাবে নিযুক্ত হতে চাই। তার নাম হচ্ছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন সাহাবীকে পাহারায় নিযুক্ত করে, দুইজন সাহাবীকে দায়িত্ব বন্টন করে নবীজি এবং সাথীরা ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে যখন রাত গভীর, চারদিকে যখন নিস্তব্ধ নিঝুম যখন পরিবেশ, তখন হযরতে আব্বাব ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর ভাইকে বললেন, ও আমার ভাই আম্মার বিন ইয়াসির, যদি আমরা দুইজন একসাথে পাহারা দিই তাহলে আমাদের ঘুম চলে আসতে পারে, অথবা আমাদের উপর ঘুম আসার কারণে কাফের মুশরিকগুলো আমাদের উপর আক্রমণ করতে পারে, আমাদের উপর আক্রমণ করার সুযোগ পেতে পারে। এই কথা বলার পরে তিনি বলেন, তুমি রাতের কোন অংশটাকে পছন্দ করো, এই রাতটাকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলবো, দুইজন দুই ভাগে দায়িত্ব পালন করব। এইভাবে দায়িত্বটা বন্টন করে নিলেন। হযরত আম্মার বলেন, আমি যেহেতু তুমি প্রথম অংশে দায়িত্ব পালন করো আর আমি শেষ অংশে দায়িত্ব পালন করব। এইভাবে হযরত আব্বাব ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাব ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দায়িত্বে দাঁড়িয়ে গেলেন। রাত্র যখন গনিয়ে, চতুর্দিকে যখন নিঝুম নিস্তব্ধ পরিবেশ, ওই যুদ্ধের মধ্যে মুসলমানদের পক্ষ থেকে একজন কাফেরের স্ত্রীকে নিহত করা হয়েছিল। ওই কাফের ব্যক্তিটি প্রতিজ্ঞাবদ্ধ হলো, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের উপর প্রতিশোধ গ্রহণ করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের উপর সেই প্রতিশোধটা নিতে না পারবে, স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সেই পানাহার করবে না। অপর বর্ণনায় রয়েছেন সে তেল ব্যবহার করবে না, এমনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলো। এরপরে তিনি মুসলমানদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমানরা যেই পথ ধরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ ধরে মদিনার দিকে এসেছিলেন, সেই পথ ধরে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য নবীজির পথ অনুসরণ করে করে সেই পথে আসলেন। মদিনার কাছাকাছি আসার পরে তিনি দেখতে পেলেন কিছু দূর থেকে তাঁবু দেখে যায়, কুরআনুল কারীমের আওয়াজ শোনা যায়। হযরত আব্বাব ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রি গভীর হয়ে গেল, তিনি চিন্তা করলেন, এইভাবে অযথা সময়টা নষ্ট করে কি লাভ হবে? এই সময় যদি আমি আল্লাহর সাথে, আল্লাহর ইবাদত করে
আল্লাহর নিকটতম নৈকট্য অর্জন করার একটা সুযোগ আমার রয়েছে, দায়িত্বটাও পালন হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ পাকের প্রিয় হওয়ার নামাজের মাধ্যমে আমার একটা সুযোগ রয়েছে। এই জন্য তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পরে সূরাতুল কাহাফ তেলাওয়াত করে করে তিনি নামাজ আদায় করছেন। ওই কাফের লোকটি দূর থেকেই তিনি চিন্তা করলেন, যেহেতু আওয়াজ শোনা যায়, কোরআনুল কারীমের আওয়াজ শোনা যায়, কাছে যাওয়া যাবে না। এই জন্য তিনি কণ্ঠস্বরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলেন। ওই ব্যক্তিটি তীরন্দাজ ছিল, কণ্ঠস্বরকেই লক্ষ্য করে তিনি তীর নিক্ষেপ করলেন। প্রথমটা তীর এমনভাবে নিক্ষেপ করলেন, অব্যর্থভাবে হযরত আব্বাব ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে ঢুকে এক পাশ থেকে ঢুকে অন্য পাশ দিয়ে চলে গেল। সাহাবী নামাজ ছেড়ে দেয় নাই, বিন্দু মাত্র শব্দ করে নাই, বরং পূর্বের মতো আবার কোরআন তেলাওয়াত চালিয়ে যাচ্ছেন এবং নামাজ আদায় করছেন। ওই ব্যক্তিটি দ্বিতীয়বার আবার তীর নিক্ষেপ করলো। দ্বিতীয় তীরটিও অব্যর্থভাবে হযরত আব্বাব ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেল। যখন সাহাবী, এরপরেও সাহাবী নামাজ ছেড়ে দেয় নাই। এরপরে লোকটি চিন্তা করলো, দুটি তীর কিভাবে মিস্টেক হলো। তিনি আবার তৃতীয় তীর নিক্ষেপ করলেন। তৃতীয় তীরটিও হযরত আব্বাব ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অব্যর্থভাবে বুকের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে চলে গেল। এরপরে তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে তার সাথীকে ডাকলেন। তার যে সাথী অপর দায়িত্বে পালন ছিল, অপর দায়িত্ব পালনে নিয়োজিত ওই সাথীকে ডাকলেন, বলো ভাই আম্মার তুমি উঠে যাও, আমার সময় শেষ, হয়তো আমি বেশিক্ষণ বাঁচব না, তুমি উঠে যাও। এই বলে আম্মারকে ডাকা হলো। সাহাবীরা উঠলো, সকলেই শরীগুল পড়ে গেল। সকলেই বললেন, তুমি প্রথম তীরটি ঢুকার পরে, প্রথম আক্রমণ হওয়ার পরে তুমি আমাদেরকে ডাকতে পারতে, তাহলে এই তিনটি তীর তোমার শরীরের মধ্যে আক্রমণ করার সুযোগ কাফের পেত না। হযরত আব্বাব ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই নিস্তব্ধ নিঝুম পরিবেশে খোলা আকাশের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করে এমন মজা পাচ্ছিলাম, আমার জীবন চলে যেত তারপরও নামাজ ছাড়তাম না। যদি আমার মধ্যে এই ভয়টা না থাকতো, আমার হৃদয়ে যদি এই অনুভূতিটা জাগ্রত না হতো, আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের উপর আক্রমণ করার কাফেরটা সুযোগ পাবে। এই অনুভূতি যদি আমার মধ্যে জাগ্রত না হতো, তাহলে আমার জীবন চলে যেত, তারপর আমি নামাজ ছেড়ে দিতাম না। সাহাবায়ে কেরাম এমনভাবে নামাজ আদায় করেছেন, নামাজের প্রতি এমনভাবে মনোযোগী ছিলেন। আর আমরা নামাজ আদায় করি, মশা কামড়ালেও বলতে পারি নামাজে দাঁড়িয়ে পাশ দিয়ে কে চলে গেল আর কে আসলো সব বলতে পারি, ঠিক কিনা? এমনভাবে আমরা নামাজ আদায় করি। এমনভাবে নামাজ আদায় করতে হবে, যেই নামাজ আদায় করলে আল্লাহ পাক বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক বান্দার উপরে রাজি খুশি হয়ে যান। এমনভাবে নামাজ আদায় করতে হবে, ওই নামাজের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে জান্নাতের ওয়ারিশ বানিয়ে দেন। আর যদি আপনি নামাজের মধ্যে মনোযোগ দিয়ে দাঁড়াতে পারেন, নামাজের মধ্যে যদি মনোযোগী হতে পারেন, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি নামাজের মধ্যে দাঁড়ান, আল্লাহ পাকের নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফীহি। যতক্ষণ পর্যন্ত এই নামাজি ব্যক্তিটা আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে, ততক্ষণ পর্যন্ত আসমানের ফেরেশতাগুলো ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। ফেরেশতারা বলে, আল্লাহুম্মা গফির লাহু,
আল্লাহুম্মা রহমহু, আয় আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার এই বান্দার প্রতি তুমি রাজি হয়ে যাও, তোমার এই বান্দার প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। এইভাবে ফেরেশতাগুলো ওই বান্দার জন্য, নামাজি বান্দার জন্য দোয়া করতে থাকে। সেইভাবে মুসল্লি হওয়ার প্রয়োজন আছে কিনা? সেইভাবে নামাজ আদায় করার প্রয়োজন আছে কিনা? এমনভাবে নামাজ আদায় করতে হবে যেই নামাজ পড়লে আমার রব খুশি হয়ে যাবেন। এমন কোনো নামাজ পড়া যাবে না। বর্তমান সময়ে দেখবেন নামাজের কোনো খবর নাই, কোথায় পড়ে তারও কোনো ঠিক ঠিকানা নাই। নির্বাচন চলে এসেছে, গায়ে পাঞ্জাবি দিয়ে মাথায় টুপি দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ওযু থাকে না, অনেক সময় কাপড়ও পবিত্র থাকে না, ঠিক কিনা? এমনভাবে দাঁড়িয়ে যায়। নামাজ আদায় করতে হবে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো ব্যক্তির সন্তুষ্টি অর্জন করার জন্য নয়, অথবা দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করার জন্য নামাজ আদায় করলে হবে না। নামাজ আদায় করতে হবে যাকে সন্তুষ্ট করার জন্য। বলেন তো তিনি কে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করতে হবে। ওইভাবে যদি নামাজ আদায় করতে পারেন তাহলে আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবেন। আর আল্লাহ রব্বুল আলামিন রাজি খুশি হয়ে গেলে বান্দার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যায়। সুতরাং যে আলোচনাগুলো করেছি, মুমিন যারা তারা সফল। মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হলো সূরাতুল মুমিনুনের আলোকে ওই ব্যক্তিগুলো নম্রতার সাথে, ভদ্রতার সাথে রবের সামনে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা, নামাজি হওয়ার, নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে ভিক্ষা দান করুন। সকলে বলে আমিন। যে কথাগুলো বলেছি, প্রথমে আমাকে, দ্বিতীয়ত আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সকলে দোয়া করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।